আচ্ছা দাদা, বলছি এবারে ঘরটা যখন ওকে পায়ে দেবো বলছেন, তখন ওর সামনে একটা ভালো শর্ত কিছু রেখে দেন। এইরকম সুযোগ কিন্তু বারবার আসবে না, পরে তাহলে কিছু পাওয়া যাবে। আরে সেই কথাটা তো তুই ঠিকই বলছিস, কিন্তু আমি যে বিশাল টেনশনে পড়ে গেলাম রে। ওকে মারা এই বর্ষার মধ্যে ঘর পায়ে দেবো বলেছি, কিন্তু এই যে নামের লিস্ট গিয়েছে, এই নামের লিস্ট আসতে আসতে এখন মোটামুটি 6 মাস, এখন এই সবে দিল্লি গিয়েছে। দিল্লি থেকে এখনো পাস হয় না, এই পাস হতে হতে মানে এই বর্ষাও পেরিয়ে যাবে। মানে আচ্ছা টেনশনে পড়ে গেলাম বুঝলি। হ্যাঁ দাদা, তা তো লাগবে। কোথাও দিল্লি থেকে এত দূর আসবে, ভেরিফিকেশন হতে হতে আসবে, তা তো ভাই টাইম লাগবে। সেই জন্য মানে আমি একটা কথা ভাবছি বুঝলি। কি কথা দাদা? আমি ভাবছি ও তো 2 কিস্তিতে 1,40,000 টাকা পেতো ঘর করা লেগে। তো আমি 1,60,000 টাকা একবার ওকে দিয়ে দেবো বুঝলি, ক্যাশ দিয়ে দেবো। কেন দাদা, আপনি ক্যাশ কেন দেবেন দাদা? ক্যাশ দিয়ে না, ক্যাশ দিয়ে না। ধরলে ওরা তুই কেন অত উত্তেজিত হচ্ছিস? তুই উত্তেজিত না হয়ে আমার কথাটা শোন আগে। হ্যাঁ দাদা বলুন, কিন্তু ক্যাশ ট্যাশ দেওয়া যাবে না, আমি ভালো বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ দাদা, বিল্লু ঠিকই বলেছে। তা আপনি মানে ওকে কি গান মারাতে ক্যাশ টাকা দেবেন শুনে? হ্যাঁ হ্যাঁ, মানে ও সরকার টাকা পাঠাবে, তারপর আপনি দেবেন, মানে ক্যাশ টাকা ওকে কি জন্য কি গান মারাতে দেবেন? তোর না দল, তোরা মানে আমার থেকে বেশি বড় হয়ে গেছি নাকি? আর টাকাটা কার দিচ্ছি, আমার দিচ্ছি না তোদের দিচ্ছি? তোদের বসকে তো যেটা বলছি সেটা আগে শোন। আচ্ছা সরি দাদা, ভুল হয়ে গেছে, বলুন শুনছি। দেখ বিল্লু, তোরা দুজন কিন্তু আমার সঙ্গে বহুদিন থেকে আছিস। তাই তোরা এটাও ভালো করে জানিস যে ঝোলার বউর সাথে কিন্তু আমার অনেকদিন থেকে খানিক ইন্টু মিন্টু আছে। হ্যাঁ দাদা, সেটা আছে, আমরা দুজনে ভালো করেই জানি। তাহলে বোকাচোদার দল, তা এই বিপদের দিনে যদি ওদের পাশে আমি না থাকি, তাহলে ওর বউকে কি আর আমি আপন করে পাবো? আমার কাছে আসবে আর? হ্যাঁ সে সব কিছু নয়, ঠিক আছে দাদা, কিন্তু তাই বলে ওই 1,60,000 টাকা ক্যাশ আপনি ওকে দিয়ে দেবেন? শোন মানে আমার পকেট থেকে 1,60,000 গেলে আমি 4 লাখ টাকা ওদের কাছে তুলে নেবো, সুদ সমেত তুলে নেবো। আমার নাম হচ্ছে ঘন্টু বিশ্বাস, আমি এই গ্রামের মেম্বার। মানুষ চড়িয়ে খাওয়াই আমার পেশা। শোন বলি, তোদের কিন্তু এইসব ব্যাপার ওকে কিছু বলার দরকার নাই, যা বলার আমি বলবো, ঠিক আছে? হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু টাকাটা দেবার আগে একবার ফাইনাল কথাটা বলে নেবেন। হ্যাঁ রে মা, হ্যাঁ সেসব বিষয়ে তোদেরকে চিন্তা করতে হবে না, আমি সবকিছু কথাবার্তা বলে নেবো। কিন্তু সামনাসামনি বলা কি ঠিক হবে? আপনি বোঝেন না কেন দাদা? এইসব ব্যাপারে কথাবার্তা ক্লিয়ার করে রাখা ভালো, পরে যেন কোনো প্রবলেম না হয়। আর আপনি তো 1,60,000 টাকা ক্যাশ দিচ্ছেন, আপনার বলতেই বা ক্ষতি কি একবার বলতে? আচ্ছা ঠিক আছে, তাই বলবো। কাকা, ও কাকা, কাকা। হ্যাঁ কে? আমি কাকা ঝোড়া। ও ঝোড়া, আয় বাড়িতে আয়, ভিতর আয়, ভিতর আয়। হ্যাঁ বলবার ঝোড়া, এখানে কি মনে করে কোনো সমস্যা টমস্যা হলো নাকি? আরে কাকা, ওসব আপনি কি যে বলেন না। আপনি থাকতে আবার কোনো সমস্যা হবে? আপনি ঘর দেবো বলেছেন না, আর কোনো সমস্যাই নেই আমাদের। হ্যাঁ রে ভাব ঝোড়া, সে ঘর তো দেবো বলেছি, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে বুঝলি। কেন কাকা, আবার আবার কি সমস্যা হলো কাকা? আপনি যে বলেছিলেন যে এই বর্ষার মধ্যে আমরা ঘর পেয়ে যাবো কাকা। আমরা যদি ঘর না পাই কাকা, আমরা কিন্তু খুব অসুবিধায় পড়ে যাবো কাকা। শোন ছোড়া, অত মন খারাপ করিস না, তোদের কাকা আছে তো। আমি কি গ্রামের মেম্বারটা এমনি এমনি হয়ে গেছে নাকি? তোরা অসুবিধা পড়ে যাবি বললেই হবে, আমি আছি তোদের সাথে। আসলে সমস্যাটা কি হয়েছে বলতো? এই তোরা ফর্ম জমা দিয়েছিস তো, এই ফর্ম এখন সবে দিল্লি গিয়েছে। ও দিল্লি থেকে আসতে আসতে এখন 6 মাস লেগে যাবে, কিন্তু তোকে তো অতদিন কেউ বাড়িতে থাকতে দেবে না। আবার আমি তোদিকে কথা দিয়েছি যে এই বর্ষার মধ্যে তোদিকে বাড়িটা দেবো, কিন্তু তার মধ্যে বর্ষাও চলে যাবে, বয়স তাহলে। হ্যাঁ কাকা, সে তো ঠিকই, আমাকে 2 মাসে বেশি কেউ থাকতে দেবে না, তারপর তো আমাকে ছেড়ে দিতে হবে। তাহলে আমি কি করবো তখন? আমার তো বাড়িতে এমনিতেই অশান্তি হয়ে আছে। আচ্ছা ঠিক আছে, তোকে তো চিন্তা করতে হবে না, আমি একটা কথা বলছি, তুই শোন। হ্যাঁ কাকা বলুন, কি কথা? না না, একটা কাজ কর, এই কথা এখানে সবকিছু বলা যাবে না। তো আমার সাথে তো আমার বাড়িতে চল, ওখানেই যা কথা আবার হবে। আচ্ছা ঠিক আছে কাকা বাবু, তাহলে তাই চলুন। এই শোন, তোরা এখানে থাক বুঝলি, আমি খালি কাজের কথা চলে আসি বুঝলি। আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা, যান যান। বড় ভাই, যাও যাও যাও। কি ব্যাপার কাকা, এরা সবাই হাসছে কেন? এই বোকাচোদা গুলো মানুষ হয় দেখছি না, সেই জন্যই হাসছে। তুই ওদের দিকে তাকাই না, তুই চো চো চো। হ্যাঁ কাকা, তাই চলুন। তবে যাই বলবি বল বিল্লু, মেম্বার সাহেব পারে বাবু। দেখছি না, শালা মহা হারামি, শালা মহা হারামি না হলে কি এসব করতে পারে নাকি? তাই আর বিল্লু, তুই কি বুঝতে পারলি ওখানে গিয়ে আমার কি প্ল্যানিং হবে? ধুর বাল, প্ল্যানিং মানে ভালো হবে। ওই টাকাটা দিয়ে দেবে, দিয়ে ওর বউর সাথে ইন্ডুমিন্ডু করা পুরো পারমিশনটা নিয়ে নেবে। তো না কিছু বলতে না পারে, মুখ যেন বন্ধ করে দেয়, বুঝলি তো? মানুষের টাকা থাকলে যা হয় বুঝলি। মেম্বার শালা সব একাই খাবে বল, শালা আমাদেরকে খানিকও দেবে না। বল দেবে, ও যা যা হারামি, শালা ও আরো পেলে নেবে, তোকে দেওয়ার কথা দূরের। চলো ঝোড়া, লে ধর ধর ধর, হাতে ধর। কাকা, আপনি তো বলেছিলেন যে আমার ঘর ভেঙে গেছে, আপনি আমাকে একটা সরকারি ঘর পাইয়ে দেবেন। কিন্তু কাকা, আপনি টাকা কেন দিচ্ছেন আমাকে? একবারে বোকা ছেলে, বলছে কম, ধর ধর টাকাটা ধর, তারপরে বলছি। এই খেপা ছেলে, তুই এটা বুঝতে পারছিস না? তোকে আমি ওখানে কিছু না বলে বাড়িতে নিয়ে এলাম, বাড়িতে এসে বাড়ি ঘর করার জন্য ক্যাশ টাকা দিলাম, কেন সেটা বুঝতে পারছিস না? আরে না গো কাকা, সত্যি বুঝতে পারছি না তুমি আমাকে কেন এই টাকাগুলো দিচ্ছ। আপনি যদি একটু ব্যাপারটা খুলে বলতেন তাহলে ভালো হতো আর কি।
আচ্ছা ঠিক আছে বলছি, কিন্তু তুই কাউকে বলবি না, ঠিক আছে? একমাত্র তুই বলে বলছি, অন্য কেউ হলে বলতাম না, বুঝলি তো? হ্যাঁ কাকা সে ঠিক আছে, ওইসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি কাউকে বলবো না। আসলে সত্যি কথা বলতে না, আমার ওই তোর ওই বড় বউটাকে আমার খুব পছন্দ। তুই শালা 4টে বিয়ে করেছিস, তোর ওই বড় বউটাকে আমার খুব পছন্দ, বুঝলি তো? তাই আমি তোর ওই বড় বউটার সাথে এখানে ইন্টারভিউ করতে চাই, বুঝলি তো? হ্যাঁ, তোকে বলতে আমার লজ্জাও লাগছিল, কিন্তু না বললে উপায় নাই, বুঝলি তো? আরে 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 কাকা, আপনি 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 এসব কি কি বলছেন কাকা, আপনি কি বলছেন এসব? আপনি আপনি আমার বসের সাথে ইন্টারভিউ করবেন? আরে আমি করার পর ভালো করে আবার ধুয়ে নেবে, তারপরে তুই করবি, কোনো অসুবিধা হবে না গো। হ্যাঁ, ও ঘরে ঘরে ব্যাপারখানি মালিয়ে লে বলে। না 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 কাকা, এসব এসব আমি পারবো না। আমি আমি আপনার ভাইপো, আর আমার বউ আপনার বউ, আর আমি 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 আমার বউর সাথে ইন্টারভিউ করবেন? না না কাকা, এসব পারবেন না। এই নিন কাকা, আপনি আপনার টাকা ফেরত নিন, আপনি আপনার টাকা ফেরত নিন। এ ধরা, তুই কিন্তু তোর অকাতে থাক, করিস না আমার মাথা নষ্ট। এই বুকে অনেক দিন থেকে জমেছে অনেক কষ্ট। তাহলেও কাকা এসব এসব হয় না কাকা, এসব হয় না, কিন্তু সমাজ সমাজ মেনে নেবে না কাকা, সমাজ মেনে নেবে না, আপনি ছেড়ে দিন কাকা। হবে বকাচোদা, হবে বকাচোদা, তো আমার মুখের উপরে তর্ক করছিস, কি হয় কি না হয় সেটা আমি বুঝে নেবো, সেটা তোকে দেখতে হবে না। তুই যদি মানে আমার কথা মতো চলিস, তাহলে তোকে এই রোদে গরমে জলে ঝড়ে আর কাজ করতে হবে না। তোর বাকি 3টে বউ বাড়িতে বসে বসে খাইতে পাবে। তুই মানে বুঝি না কেন বোকাচোদা? এত বড় মানে বিয়ে করেছিস 4টে, আর মানে এটুকু বোঝার ক্ষমতা নাই? সে তো বুঝছি কাকা, কিন্তু কষ্ট হবে কাকা। আপনি বলুন কাকা, আপনি আমার চোখের সামনে আমার বউর সাথে ইন্টারভিউ করবেন, আর আমি সেটা কি করে সহ্য করবো বলুন কাকা? আরে সুরে বাচ্চা, আমি যখন যাবো তুই তখন ঘরে কেন থাকবি? তুই পাড়া ঘুরে বেড়াবি, অন্য কোথাও যাবি, মানে আমি চলে আসবো তারপরে তুই আসবি? তাও পারবো না কাকা, সহ্য করতে পারবো না কাকা।